জলাবদ্ধতার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবার ছুটির দিনে রাজধানীবাসী তাদের বিভিন্ন কাজে বের হতে চাইলেও যেন স্বস্তি নেই তাদের জন্য। সকালে যে ৩-৪ ঘন্টার বৃষ্টি হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ৬০ মিলিমিটার যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির রেশ ৮ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত রাজধানীতে জলাবদ্ধতা দূর হয়নি। এই নিউ মার্কেট এলাকায় দেখা যাচ্ছে যে এখানে যে জলাবদ্ধতার কারণে তারা সারাদিনে তাদের দোকান খুলতে পারেননি। তারা বিকেলে যদি দোকান খুলেও থাকেন, তারা এসে দেখেছেন, তারা যেটা জানিয়েছেন যে তারা এসে দেখেন তাদের দোকানে পানি উঠে গেছে। এবং অনেকেই ভেবেছিলেন যে যেহেতু ৫-৬ ঘন্টা পার হয়ে গেছে, তারা তাদের দৈনন্দিন কাজের জন্য নিউ মার্কেটে কেনাকাটা করতে যারা এসেছিলেন, তারাও এসে দেখেন যে এখন পর্যন্ত এখানে পানি জমে রয়েছে। তো যেহেতু এখানে পানি জমে রয়েছে, ক্রেতাও তেমন একটা দেখা যাচ্ছে না, তাই বিক্রেতারা আজকে সময়ের আগেই অনেকে দোকান বন্ধ করে চলে গেছেন, অনেকে দোকান আজকে সারাদিন খুলেনি। আমরা নিউ সুপার মার্কেট এলাকায় গিয়ে দেখেছি যে সেখানে হাঁটু সমান পানি, যার কারণে তারা পুরো মার্কেট তারা এখন পর্যন্ত বন্ধ রেখেছেন, তারা মার্কেট আর খুলতেই পারেননি। তো এই যে যা পানি জলাবদ্ধতার কারণে রাস্তায় গাড়ি খুব ধীর গতিতে চলাচল করছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি রাস্তার যে খানাখন্দ রয়েছে, যে গর্ত রয়েছে, সেখানে গাড়ি পড়ে যাচ্ছে, তারপরে সেখান থেকে তাদের আবার অনেক কষ্ট করে তাদের তুলতে হচ্ছে। এবং যেই হাসপাতালগুলোর সামনে যে পানি রয়েছে, সেখানে আমরা দেখছি যে রোগীরা তাদের তাদের প্রয়োজনীয় কাজকর্মের জন্য, ওষুধপত্র বা খাওয়া দাওয়ার জন্য তারা তাদের যেতে পারছেন না, তারাও দুর্ভোগের মধ্যে আছেন। এবং তারা যারা যখন যাচ্ছেন, তারাও খুব ভয় নিয়ে, আতঙ্ক নিয়েই তারা রাস্তা পারাপার করছেন। তো রাজধানীতে জলাবদ্ধতার আমার কাছে ছিল এই সর্বশেষ অবস্থা। জলাবদ্ধতার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকায়।